সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও। তোমাদের একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে আরও কাজে এগিয়ে যেতে সাহায্য করে। তো যাই হোক, এদিকে সকালবেলায় চলে আসলাম একটু গাছ দেখতে। কুমড়ো গাছটা মোটামুটি একটু বড় হচ্ছে, দেখা যাক কতটা বড় হয়। আর এখানে দেখো যে গাছ আলু বলে না কি বলে এটাকে, আমি ঠিক মনে পড়ছে না। ছোটোবেলায় আমার দিদার বাড়িতে প্রচুর হতো এই গাছটা, এই আলু আমি প্রচুর খেয়েছি। তো এখন আর অনেক বছর হয়ে গেছে খাওয়া হয় না এই আলুটা। তো এই আলু গাছটা থেকে সেদিনও তুলেছিলাম, যেহেতু ওই যে বললাম মালকিন কাকিমারা খায় না বলতে পছন্দ করে, কিন্তু কিছু সমস্যার কারণে খেতে পারে না, শারীরিক কোনো অসুবিধার কারণে। হ্যাঁ, তো কিন্তু খুব পছন্দ করে। তো যাই হোক, আমারও ছোটোবেলায় অনেক খেয়েছি দিদার বাড়িতে। দিদা আমাকে অনেক রান্না করে করে খাওয়াতো, মাছ দিয়ে বানাতো, বেশ ভালো লাগে খেতে। তা আমি কিছুটা জমিয়েছি ঘরে, আবার এই যে 2-3টে হয়েছে নিয়ে রাখছি, একটু একটু করে জমিয়ে রাখছি। এই দেখো আগেরগুলো হচ্ছে এই যে, আর আজকে আবার 3টে পেয়েছি। এই একবারে কেন বলো, তুই একটা দুটো তো আর রান্না করা যায় না, সেই জন্য জমিয়ে তা কাকিমাই বলেছে তুই নিয়ে খাস। তো সেই জন্য কিন্তু আগে কিন্তু আমি কখনোই ছিঁড়িনি, আগেও অনেক হয়েছে, নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, কখনো আমি ছিঁড়িনি। কাকিমা বলেছে যে তুই নিয়ে খাবি, তাই জন্য কিন্তু আমি ধরেছি, কেন কারো জিনিস আমি না বলে কোনো সময় ধরি না। তো যাই হোক, ওই এখন ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাবান্না তো সকালবেলা করে নিয়েছি, ডিমের তরকারি করেছি আর ভাত করেছি, আর কিছু করিনি। আর আজকে একটা নিমন্ত্রণ আছে বিকেলবেলা। তো ওই দিদার কথাই দিদার কথা বলতে দিদার কথা, আমার দিদার হাতের রান্না সত্যি বলছি আমি, আমার ভীষণ প্রিয় আমার দিদার হাতের রান্না। আমি এত ভালোবাসি, কিন্তু এখন ভীষণ মিস করি সেই দিদার হাতের রান্না। কী আর করা যাবে বলো, কিছু তো করার নেই। দিদা তো আর এখানে থাকে না আমাদের সঙ্গে, দিদা কলকাতায় থাকে। তো যেখানে থাকুক ভালো থাকুক, এটাই বলবো। তো ওই বলছিলাম দিদার বাড়িতে ওই আলুগুলো হতো, ভীষণ ভালো খেতাম ওই আলুগুলো। দিদা কত যত্ন সহকারে খাইয়ে দিত আমাদেরকে। তো সেসব দিনগুলো এখন আর ফিরে আসবে না, বড় হতে হতে অনেক কিছুই হারিয়ে যায় জীবন থেকে, তাই না? দিদারও বয়স হয়েছে, দিদা তো অনেক বছর হলো রান্নাবান্নাই ছেড়ে দিয়েছে, পারে না এখন আর রান্নাবান্না করতে। তো ঘরটা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিলাম, আর আজকে অনেক তাড়াহুড়ো করে কাজ করছি। আর আজকে কিন্তু বিকেলবেলা খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো। কারণ হচ্ছে কি, আজকে হচ্ছে আমার ওই ছোট্ট ভাইটা, যে আমাকে যদি সেখানকার দেখেছিলাম, আমার ছোটো কাকার ছেলে, দিদি দিদি করে ডাকে, ওর আজকে 1 বছর পূর্ণ হয়েছে। তো সেই জন্য ওর আজকে 1 বছরের জন্মদিন। তো সেখানে যাব অনুষ্ঠানে। আর ভীষণ গরম, জানো তো, ভীষণ গরম পড়েছে। আর এদিকে দেখো সকাল সকাল রান্না করতে গিয়ে আলুটা ঘেটে দিতে গেছি, আর ওই ছিটকে ঝোল পুরো আমার হাতে, তারপরে এই মুখের এক সাইডে চোখের ভেতরে চলে গেছিলো, জানো তো। আর সে পুরো না চোখ ফোক যেন অন্ধকার হয়েছিল, আর জ্বলছিল কি, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে কাজবাজ সমস্তটা সেরে নিয়েছি, সবটা শেয়ার করলাম না। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। না, এখন কিন্তু আমি যাচ্ছি না, এখন দুপুরবেলা, এখন স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট আমার। এই যে এখনও খাবার দাবার কিন্তু খাইনি, ওই যে বললাম আর আমাদের কিন্তু খাবার বা ঘুমানোর এগুলোর কিন্তু টাইমিং কোনো ঠিক থাকে না। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন বানাবো রিলস। তো সেই জন্য ওই যে বলে না, একটু সুখের আশায় কত কিছুই না, কত কষ্টই না করতে হয় আর কি আমাদেরকে। এই যে এখন খেতে খেতে কিন্তু আমার 3-4টে বেজে গেছিলো। তারপর দেখো খেয়ে দিয়ে আবার ফটাফট রেডি হয়ে নিলাম। আমি তো রেডি হয়েছি সেই 5টার সময়। রেডি হলে কি হবে, বরমশাই কাজে গেছে, বাবাও কাজে গেছে, বাবা মাও যাবে আর কি আমাদের সাথে। তো ওদের আস্তে আস্তে সময় পড়তে গেছে। তো যাই হোক, এদিকে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে বলো, এই ড্রেসটা আমাকে একটা মাসি দিয়েছে, আমাকে পুজোর সময় দিয়েছিল, তোমাদের তো দেখিয়েছি, কিন্তু পরা হয়নি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার এদিকে বরমশাই খুব রেগে গেছে, নিজেই দেরি করে, জানো তো, সব কিছুতে নিজে দেরি করে, অথচ আমার পড়ে গেছে। বলছে তুমি এখন ভিডিও করছো? হ্যাঁ, এদিকে দেরি হয়ে গেছে, যেহেতু ওখানে যেখানে যাচ্ছি আমরা সিপি ঘাট কালাপাথর, তো ওখানে আর কি গাড়ি আসার সময় গাড়ি পাওয়া যায় না। আন্দামানে এমনি 8টা বাজলে সব কিছু বন্ধ হয়ে যায়, আর ওই সাইডটাতে একদমই পাওয়া যায় না। আমরা যে দিকটা থাকি সেখানে টুকটাক ভালোই পাওয়া যায়, 9টা-10টা অবধি পাওয়া যায়। তো চলে আসলাম গোয়েঙ্কায়। এখানে 2 সেট জামা প্যান্ট নিয়ে নিয়েছি, এই যে লাল কালারটা আর এই খয়েরি কালারটা, 2 সেট নিয়ে নিয়েছি। একটা বাবা মারা দেবে, একটা আমরা দেবে। তো বাবা মা আমার কাছেই দিয়ে দিয়েছিলো কেনার জন্য। এদিকে দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, ওর বাবা বলছে বোতামটা খুলে রাখ, ওর বোতাম আটকাবে। এদিকে দেখো আমার মা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। মা কিছুতেই চুড়িদার পরতে চায় না, কিন্তু মার কিন্তু অনেক চুড়িদার আছে, কিন্তু ওই যে লজ্জা পায়। আমি বলছি লজ্জা পাওয়ার কিছু নেই, এখন সবাই পরে, তুমিও পরবে, নিজের মন যেটা চাইবে সেটাই করবে, কে কী বললো না বললো কিছু আসে যায় না। তো আমার গোপাল সোনাও কিন্তু পিঙ্ক ড্রেসে দেখেছো কি ভালো লাগছে, আমার মা কত যত্নে রেখেছে ওকে। আমার মা কিন্তু একটু অযত্ন করে না, ওকে খুব ভালোবাসে আর খুব ভালোভাবেই রাখে।
তো যাই হোক, এবার বলতে বলতে আমরা বাসে করে যাই। সেই বাসে এসেছি, সেই বাসেও একটা ঝামেলা মারামারি। তো এখানে দেখো এমন সময় এসেছি সবে কেকটা কাটা হয়েছে। তো ওই দেখো আমার ভাইটা দেখো আমার বাবাকে দেখে ও তাকিয়েই রয়েছে, তো তাকিয়েই আছে, যারা আমার দিকে তাকাচ্ছে। ও আমাদের চিনতে পেরেছে, বুঝতে পারছো? আর চিনবে নাই কেন বলো, রক্তের টান কোথায় যাবে, তাই না? রক্ত বলে তো একটা কথা আছে, একটু হলেও তো রক্তের টান থাকবে না। তো যাই হোক, এখানে সবাই চলে এসেছে, আর কাকা কাকি সবাই আমাকে বলছে তুই আসিসনি, তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তুই ভিডিও করবি সেই জন্য। অ্যাকচুয়ালি আমাদেরই আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার ছেলেকে দেখো, ও তো বোঝে না, ও মায়াঙ্কের হাতেই দেবে, ওর মামার হাতে গিফট দেবে। আর আমার আর বাবার গিফটটা না একসঙ্গেই প্যাকিং করে নিয়ে এসেছি আমরা, বললাম আলাদা প্যাকিং করতে হবে না, সময় নেই অত। তো এদিকে দেখো ওর মানে আমার যে কাকা যে বাড়িতে আমি থাকি, সেই যে মানে প্রিন্সের যে বাবা, মানে আমার সেজো কাকা, তো ওই কাকার হাতে কাকা বলছে এই ও কি ধরতে পারে? আমি বলছি ও ধরতে পারে না, তুমি ধরো, কি আর করা যাবে, তোমার ও তো দেবেই ওর মামার হাতে। আর আমি এখানে এমন ভিডিও করেছি তাড়াহুড়োর মধ্যে, দেখতেই পাচ্ছ কারোর মাথা দেখা যাচ্ছে না, আমি এখন এডিট করার সময় দেখতে পাচ্ছি। ছোটো কাকাও দাঁড়িয়ে আছে কিন্তু কারোর মাথা দেখা যাচ্ছে না। তো কাকা বলছে যা, ওই যে কাকি বসে আছে, একটুখানি কেক টেকগুলো ভিডিও কর। তো চলে এসেছি, আর এটা তো আমার কাজ, এটা তো আমাকে করতেই হবে। আর এগুলো কি বলো, শুধু কাজ নয়, দেখো ছোটো মামাকে দিয়েছে, যার জন্মদিন সে তো নিতে পারেনি, বড় মামার হাতে দিয়ে দিয়েছে, মানে আমার বড় ভাইয়ের হাতে দিয়েছে। আর কেকটা দেখেছো কি কিউটসা কেক না, পুরো আমার ভাইয়ের মতো কিউট। তো দেখো এই যে জেঠুর কোলে উঠেছে, আর ও না কিছুতেই, ওর মানে ওই গরম লাগছে, বুঝতে পারছো, ওরকম ভারী ভারী ড্রেস ওর অসহ্য লাগছে, তাই কান্না করছিল। আর এমনিতেও না ও মা ছাড়া কিছুই বোঝে না, মা ছাড়া, সত্যি তো বাচ্চারা তো মাকে ছাড়া কিছুই বুঝতে পারে না, না ছোটো তো, এমনি খেলা করবে। আর এমনিতে বেশি একটা কোলে থাকতে চায় না, তুত্তুর করে, পা মানে হাঁটতে শিখেছে তো একদম থাকতে চায় না। এখানে দেখো আমার দুই বোন, মা, তারপরে আর একটা জেঠিমা, তারপর হচ্ছে আমার কাকি, আমি, আমার ভাই, মানে আমরা নিজেরাই সবাই আর কি, বেশি বাইরের লোক কাউকে বলা হয়নি। এখানে দেখো মিষ্টি, কেক আর সিঙ্গারা দিয়েছে। সিঙ্গারাটা কিন্তু খেতে দারুণ ছিল, কেকটাও খুব ভালো ছিল, তবে সিঙ্গারাটা আমার খুব ভালো লেগেছে, দারুণ। তো এদিকে প্রিন্স দেখো নাচ করছে আর সিঙ্গারা খাচ্ছে, আর আমার ছেলে ওদিকে খাচ্ছে। ওকে এত বলছি যে এদিকে তাকাও, ও তাকাচ্ছে না। আরে দেখো কি সুন্দর একটা গিফট পেয়েছে ভাই, এই ছবি দিয়েছে, একটা ছবি ফটো ফ্রেম। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা গিফট, তাই না বলো? এটা টাকা দিয়ে আর কি মূল্যায়ন করা যাবে না। তো যাই হোক, এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে, বিরিয়ানি হয়েছিল, তো বিরিয়ানি আর পাঁপড়, স্যালাড তার সঙ্গে। তো ওই যে খেলাম, দেখতেই পেলে, মিষ্টি, সিঙ্গারা, কেক, তো দারুণ টেস্টি হয়েছিল। আমার কাকাই রান্না করেছে। আর এই ভাইকে বললাম তুই একটু ফ্রেমে আয়, তুই তো দেখাই যাবে না তোকে। তো এসে দেখো আমার কত ছোট ভাই এরা, জানো আমার থেকে কত ছোট এরা। ওই দেখো আমার দুটো বোন, দুটো ভাই, আর এই যে প্রিন্স দেখো সুন্দর একটা টুপি পরে নিয়েছে। আমি দাঁড়া তোর একটা ভিডিও করি। তো এখন বাড়ি চলে যাচ্ছে। আর এদিকে দেখো শেষমেশে যে কাকি ওর ড্রেস ছেড়ে নিয়েছে, ওকেও ড্রেসটা ছাড়িয়েছে। আর আমার ব্যাগ কিছুতেই ও ছাড়বে না, ব্যাগটা নিয়ে খেলা করছে। তো যাই হোক, এখন বাড়ি আসতে হবে। আর 9টা থেকে পুরো 9:30 অবধি দাঁড়িয়ে আছি যে বাস পাই কি না। এখন তো অটো ফটো কিচ্ছু পাবো না, ওই যে অটোগুলো যাচ্ছে দেখছো, কেউ আর আসবে না আর কি, মানে যাবে না আর কি। তো যাই হোক, দাঁড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে এখানে পাওয়া যায়নি, 8:30 অবধি বাস পাওয়া যায়। আর দেখো কত বড় চেলা, দেখো এই চেলাগুলো কিন্তু খুব ভয়ঙ্কর।